হ্যালো এভরিওয়ান, আজকের পর্বে আপনাদের সাথে অসাধারণ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকে কিন্তু আমি গাছ থেকে বরবটি পেড়ে তারপর রেসিপিটা করে দেখাবো। তার মাঝে আপনাদেরকে বরবটির বাগানটা আজকে দেখাবো। তো এই তো আমি বরবটির বাগানে চলে এসেছি। মাশাল্লাহ, দেখেন কত সুন্দরভাবে বরবটি হয়ে আছে। আসলে গাছের ফল বা সবজি যেটাই বলেন, সেই জিনিসটা নিজের হাতে ছিঁড়তে কতটা আনন্দের সেটা আসলে বলে বোঝাতে পারবো না। তো এই তো আমি বরবটি ছিঁড়ে নিচ্ছি। মাশাল্লাহ, দেখতেই তো পারছেন। এখানে কিন্তু ম্যাক্সিমামই সিম গাছ, তার মাঝে কয়েকটা বরবটি গাছ লাগানো হয়েছে। সিম তো এখনো হয়নি, তবে বরবটি মাশাল্লাহ গাছের মাঝে মাঝে যে হয়ে আছে, আলহামদুলিল্লাহ ভালো ভালো হয়েছে। আর এখানে কিছু বরবটি মোটামুটি একটু হলুদে টাইপের হয়ে যাচ্ছে, মানে পাকার পর্যায়ে। তো এই ধরনের বরবটি দিয়ে একটা রেসিপি করা হয় যেটা খেতে অসম্ভব মজার হয়। তো দেখুন, আমি এই যে বরবটিগুলো তুলে নিয়েছি, লাইফের ফার্স্ট টাইম আসলে বরবটি বাগান থেকে আমি এইভাবে বরবটি তুলেছি। আসলে খুব এক্সাইটেড। এই দিকে দেখেন, সিম গাছে শুধু ফুল এসেছে, বাট এখনও কোনো সিম হয়নি। মাশাল্লাহ, আমরা এখানে অনেকগুলো বরবটি তুলে নিয়েছি। এইগুলো নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। এগুলো বাসায় এনে একটা রেসিপি করব। তো আজকে যে রেসিপিটা করতে চলেছি, সেই রেসিপিটা আমি এর আগে কখনোই খাইনি। তো আজকে ফার্স্ট ট্রাই করব। আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। তো প্রথমে আমি কিছু বরবটিকে নিয়ে নিলাম। এখন এটাকে যে কোনো সাইজের ইচ্ছে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তো আমি প্রথমে বরবটিগুলো একসাথে নিয়ে কেটে নিচ্ছি। তো এটাকে ছোট ছোট করে টুকরা করার কোনো দরকার নেই, কারণ এটাকে আমরা ব্লেন্ড করব। এই জন্য কোনোভাবে কেটে নিলেই হবে। তো আমি সবগুলো কেটে নিলাম। এখানে আমি প্রায় 15 থেকে 20টা বরবটি নিয়েছিলাম। দেখুন, এখানে আমি বরবটিগুলো একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এখন ধুয়ে নেব। আমি কেটে রাখা সমস্ত বরবটিগুলো পানিতে দিয়ে একটু ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখন আমি আরেকটা পাত্রে বরবটিগুলি সব তুলে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যেই এই বরবটিগুলো সেদ্ধ করা হবে। তো সবগুলো আমি ধুয়ে এখানে তুলে নিলাম, এবং এখানে পরিমাণ মতো, খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, মোটামুটি পানি দিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এই দিকে আমি পেঁয়াজ রসুনটা ছিলে নিচ্ছি। তো প্রথমে এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি, আর এখানে একটা রসুন নিয়ে, এই রসুনটা থেকে জাস্ট আমি 4 কোয়া রসুন নিয়ে নিব। এখানে পুরাটা রসুন আমার লাগবে না, জাস্ট 4টা কোয়া নিয়ে ছিলে নিচ্ছি। আর এখানে নিয়েছি 3টা শুকনা মরিচ। আমি এখানে শুকনা মরিচ 3টে ইউজ করেছি। আপনাদের যদি আরও ইচ্ছে হয় বেশি ঝাল খাওয়ার তো দিতে পারেন। আমি আরও রান্নার সময় কাঁচা মরিচটাও ইউজ করব। তো প্রথমে পেঁয়াজগুলোকে আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে রসুনটাকেও মাঝখান থেকে জাস্ট একটু কেটে দিব। এই তো আমার পেঁয়াজ আর রসুনটা কাটা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা তুলে একটু নেড়ে দেখব, অনেকটা দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। তো প্রায় 5 থেকে 6 মিনিট পর আমি এটা এখন একটু পানি ঝরিয়ে নিব। এর জন্য আমি একটা চালুনের মধ্যে সমস্ত সিদ্ধ করা বরবটিগুলো ঢেলে দিলাম। এখন একটু ঠান্ডা করে ব্লেন্ডারের জারে আমি সবগুলো বরবটি নিয়ে নিব। আর এই সাথে দিয়ে দিব ওই যে কেটে রেখেছিলাম পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ। এই সমস্ত উপকরণ একসাথে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা পাটাতেও বেটে নিতে পারেন। তো এই তো দেখুন, আমার বরবটির মিশ্রণটা একেবারে রেডি। এখন চলে যাব রান্নার প্রসেসে। তো প্রথমেই একটা বাটিতে আমি সমস্ত মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এখন এটাকে রান্না করতে হবে। এই জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজটাকে একেবারে ঝুরি ঝুরি করে কুচি করে পাতলা করে কেটে নিয়েছি, এবং এখানে 3টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব তেল। তেলটা একটু পরিমাণে বেশিই দেওয়া লাগবে, কারণ এটাকে আমরা পুরোপুরি ভাজা ভাজা করব। এর জন্য তেলটা বেশি লাগবে। আমি এখানে প্রায় 1/3 কাপ সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে কুচনো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ মরিচটা যখন এরকম ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি যে বরবটির মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন এটা অনবরত নেড়ে ভাজা ভাজা করে নিব। এইভাবে বরবটি রান্না করে আমি আসলে কখনোই খাইনি। তো আজকে প্রথম খেয়ে আমি জাস্ট ফিদা, এতটাই মজা লেগেছে। তো এই তো দেখুন, আমার বরবটিটা পুরোপুরি রান্না হয়ে গেছে। কড়াইয়ের গা থেকে দেখুন
পুরা মিশ্রণটা আলাদা হয়ে এসেছে। এখন হচ্ছে নামিয়ে পরিবেশন করে নিলাম। এত মজার একটা রেসিপি। তো বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন কতটা মজার। তো আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।